Okay. So first of all, what is density? Density definition মনে আছে কারো? ডেনসিটি জিনিসটা কি ছিল? একটা সেট অ্যামাউন্ট অফ ভলিউমের মধ্যে কতগুলা পার্টিকেল আছে। Exactly. Number of matter or number of particles in a certain volume, or more specifically ওখানে আমরা কি বলি? Mass per unit volume, তাই তো? So তাহলে ইফতি চ্যাপ্টার করো নাই, আচ্ছা। So এই চ্যাপ্টার সমস্যা নাই, এটা আমরা ওই ফার্স্ট থেকে নরমালি যেরকম করে চ্যাপ্টার কভার করা হয় অমনি করে দেখবো, ঠিক আছে? এটা পেয়ে যাবা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। ডেনসিটিটা কি? ইট ইজ দ্য মাস পার ইউনিট ভলিউম, যে 1 মিটার কিউব ভলিউমে একটা অবজেক্টের মধ্যে কতটুকু মাস কন্টেইন করা যায়, বা একটা অবজেক্টের মধ্যে পার্টিকেলস গুলি কত কাছাকাছি আছে বা কত দূরে দূরে আছে, ওইটার একটা মেজারমেন্ট আমরা পাই কিসের থেকে? ডেনসিটি থেকে। তাহলে ডেনসিটিটা কি? ঠিক আছে, এটা হলো মাস পার ইউনিট ভলিউম। তো নরমালি আমাদের এসআই ইউনিট, ঠিক আছে, এসআই ইউনিটের মধ্যে ম্যাসের এসআই ইউনিটটা কি বুশরা? ম্যাসের এসআই ইউনিটটা আমাদের কিলোগ্রাম না নাকি? গ্রামও তো হয় ভাইয়া। এসআই ইউনিট আমাদের গ্রাম তো হয়, এখানের মধ্যে ম্যাসের তো ইউনিট হাজার হাজার ইউনিট আছে, কিন্তু আমাদের এসআই স্পেসিফিক্যালি নামটা বলতেছি কেন বারবার? এটা হলো আমাদের সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা কি বেস ইউনিট কোনটা হিসেবে ইউজ করি আমরা? ম্যাসের কিলোগ্রাম। দেন ডিসটেন্স একটা, আমি যদি বলি মিটার, তুমি বলবে কিলোমিটারও তো হয়, মিলিমিটারও তো হয়, সেন্টিমিটারও তো হয়, কিন্তু এসআই ইউনিট কোনটা? এসআই বেস ইউনিট হলো আমাদের মিটারটা, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে তোমার ম্যাস পার ইউনিট ভলিউম, তো ম্যাসের এসআই ইউনিটটা কি? ম্যাসের এসআই ইউনিটটা হলো কিলোগ্রাম, আর ভলিউমের এসআই ইউনিট কি? মিটার কিউব। ওকে, সো তাহলে এটার জন্য ডেনসিটি ইউনিটটা কি হবে? ম্যাস পার ইউনিট ভলিউম, মানে 1 মিটার কিউব ভলিউমে কতটুকু ম্যাস কন্টেইন করা যায়। সো তাহলে ডেনসিটি ইউনিট কি হবে? ডেনসিটির এসআই ইউনিট হবে কেজি পার মিটার কিউব, যে পার মিটার কিউব ভলিউমে, মানে 1 মিটার কিউব ভলিউমে কতটুকু ম্যাস কন্টেইন করা যায় ওই জিনিসটা। অলরাইট, সো তাহলে ফার্স্ট অফ অল এইটা একটা ব্যাপার, কিন্তু আমাদের অনেকবারই একটা কাজ করা লাগবে, বুঝছো? কি কাজ করা লাগতে পারে? যে জিনিসটা বললো যে গ্রামও হয়, তো তাহলে ওরকম একটা ইউনিট আছে আমাদের, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করা, আর কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে কনভার্ট করা, ইউনিট গুলা কনভার্ট করতে পারতে হবে, বুঝছো? তো তাহলে এই জিনিসগুলো আমরা একটু ফার্স্টে দেখবো, যে কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, আর গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে কিভাবে কনভার্ট করা যায়। অলরাইট, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল যদি আমরা কোন একটা ভ্যালু দেই, মনে করো ওয়াটারের, ঠিক আছে, ডেনসিটি অফ ওয়াটার হলো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব কে কেজি পার মিটার কিউবে নিতে হলে কত হয়? লেটস সি। তো এটা মানেটা কি? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব জিনিসটা মানেটা কি বলো তো আজমাইন? যে 1 গ্রাম ভলিউম, কি বলে, 1 গ্রাম ম্যাস ইন 1 সেন্টিমিটার কিউব ভলিউম, এরকম না ব্যাপারটা? So তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে 1 গ্রাম অফ mass will be contained in 1 সেন্টিমিটার কিউব ভলিউম। তো এখন এই গ্রামকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি করতে হয়? 1000 মাল্টিপ্লাই করতে হয়। 1000 মাল্টিপ্লাই করব নাকি ডিভাইড করব? গ্রাম বড় নাকি কিলোগ্রাম বড় বলো তো?
গ্রাম হলো ছোট, কিলোগ্রাম হলো বড়। তো তাহলে ছোট থেকে বড়তে নিতে সময় ডিভাইড করা লাগে। তো তাহলে 1000 কে আসলে কি করব, ডিভাইড করব। বুঝতে পারছো? তো তাহলে এটা কি হয়ে গেল, গ্রাম যত ভ্যালু ছিল এটাকে 1000 দিয়ে ডিভাইড করাতে এটা কিসে কনভার্ট হয়ে যায়, কিলোগ্রামে কনভার্ট হয়ে যায়। এন্ড এখন আমাদের ভলিউমের কনভার্সন, তো আমরা তো গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে নিচ্ছি, কিন্তু আরেকটা কাজ করা লাগবে। কি করা লাগবে আরিফিন? আমাদের সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হবে নাকি? সরি। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, আমাদের সেন্টিমিটার থেকে মিটার কিউবে কিভাবে করে নিব। তো ফার্স্ট অফ অল, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য কি করা লাগে বলো তো? 100 ডিভাইড করতে হবে। 100 ডিভাইড 100 দিয়ে ডিভাইড করবো। তো তাহলে এখানে 100 দিয়ে ডিভাইড করে দিলে কি এটা আমাদের সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে কনভার্ট হয়ে গেছে? ইয়েস ভাইয়া। এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ভুল, বুঝছো? এখানের মধ্যে অনেকজন অনেক বড় একটা ভুল করে, যে জিনিসটা বোঝানোর জন্য এই কথাটা তুলছি আমি। তো এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো সবাই। তোমার সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার এখানের মধ্যে বলো তো? তিনটা। তো তাহলে তুমি যখন নাকি একবার 100 দিয়ে ডিভাইড করো, তো তার মানে তুমি কয়টা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করছো? 1 সেন্টিমিটার কিউব মানে কি, ব্যাপারটা এরকম না। দেখো তো নিদিতা, 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার নাকি? তো তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে হলো এই তিনটা 1 সেন্টিমিটারের মাল্টিপ্লিকেশন। তো তাহলে প্রতিবার সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করা লাগে? 3 বার করা লাগবে না? 100 দিয়ে ডিভাইড করা লাগবে প্রতিবার। তো তাহলে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নেওয়ার জন্য কয়বার 100 দিয়ে ডিভাইড করতে হবে? শুধু একবার করলে হবে ফারিসি? 3 বার No, ভাইয়া। নো ভাইয়া। তাহলে ডিভাইড করা লাগবে কতবার? 3 টাইমস। কিউব আছে দেখে 3 টাইমস। যদি সেন্টিমিটার স্কোয়ার থাকতো তো তাহলে কয়বার করা লাগতো? 2 বার। 2 বার 2বার করা লাগতো। যদি সেন্টিমিটার টু দি পাওয়ার 4 থাকতো তো তাহলে 4 বার। 4 বার। এক্স্যাক্টলি। তো তাহলে ওইরকম কাজটা। তো এখন এখানে আমাদের জিনিসটা দেখো কি আসে। 1000 আসে ওভারঅল। 1/1000 উপরে আর 100 ইন্টু 100 ইন্টু 100। তো তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এখানে মিটার কিউব। ঠিক আছে? তো তাহলে ওভারঅল কি আসে? ভাইয়া 1/100 তারপর ইনটু 3 করে দিলে হবে না? 1/100 ইন্টু 3 করলে হয়? নিচে মানে সেন্টিমিটার থেকে নো, এটা সেন্টিমিটার 1। থেকে মিটার না হয়। 1 into 10 to the power of -6 মিটার কিউব লিখলে হয় না? হ্যাঁ ওইটা হয়। তো কিন্তু তুমি যেটা বলতেছিলে ইফতি, যে 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, 3টা কই দিবা বলো? উপরে দিলেও হবে না, নিচে দিলেও হবে না। 1/100 এটা তো 100 এর পাওয়ার, যে 100 এর সাথে 100 গুলা মাল্টিপ্লাই হচ্ছে নাকি? তো তাহলে এটা হলো 1/100 কিউব বেসিক্যালি। তো তাহলে 1/100 কে কয়বার মাল্টিপ্লাই করতেছো? 3 বার। বুঝতে পারছো? ইয়েস। তাহলে ওখানে 3 জাস্ট দিয়ে দিলে হবে না। এখন এটা ইভেন্চুয়ালি কত আসে? 1000 কেজি পার মিটার কিউব। তো তার মানে 1 গ্রাম পার সিএম কিউব মানে কত? 1 গ্রাম পার সিএম কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব। বুঝতে পারছো? তো এই একটা কনভার্সন যদি মনে রাখো, তো বাকিগুলোর সময় এরকম কনভার্ট করতে পারবা যে 1 গ্রাম পার সিএম কিউব মানে কত? 1000 কেজি পার মিটার কিউব। তো তাহলে 1 কেজি পার মিটার কিউব ইজ ইকুয়াল টু কত হবে? 80। 1 গ্রাম পার সিএম কিউব is equal to 1000 kg per meter cube. So তাহলে 1 kg per meter cube will be equal to what?
0.001. এক্স্যাক্টলি 0.001 যে ইউনিটারি মেথড করব যে 1000 কেজি পার মিটার কিউব হলো 1 গ্রাম পার সিএম কিউব, তো তাহলে 1 কেজি পার মিটার কিউব কি হবে 1/1000, তো তাহলে এইটা নাকি পারিছি। Yes ভাইয়া। তাহলে এই জিনিসটা হলো আমাদের ফার্স্ট অফ অল ইউনিট কনভার্সনের ব্যাপারটা, তো এই জিনিসটা সবাই খুব তাড়াতাড়ি নোট ডাউন করে ফেলো। ফার্স্ট অফ অল এখানে স্ক্রিনশটটা তুলে রাখো। ওকে, দেখো নিচে রেখে দাও। ভাইয়া ম্যাথটার একটু তুলে রাখি স্ক্রিনশট। ম্যাথটা এখান থেকে শুরু। ওকে ওকে, ভাইয়া। তাহলে এই জিনিসটা হলো আমাদের ইউনিট কনভার্সনের ব্যাপারটা, যেটা কয়েক সময় আমাদের কোশ্চেন পেপার সলভিং এ কাজে লাগে। ওকে, আচ্ছা, তো এখন আমরা যে ডেনসিটির ফর্মুলা কি বলে ডেনসিটির ইউনিট দেখছি, এটা থেকে আমাদের ফর্মুলাটা ইজিলি বলে দেওয়া যায়, ডেফিনেশন থেকে ফর্মুলাটা বলে দেওয়া যায় যে ডেনসিটির ফর্মুলাটা কি, ডেনসিটি উইল বি ইকুয়াল টু mass divided by volume। এখন ডেনসিটির আমাদের একটা সিম্বল আছে, হ্যাঁ, ইউনিট তো কেজি পার মিটার কিউব, কিন্তু ডেনসিটির একটা সিম্বল আছে যেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রো। ওকে, তো ডেনসিটির যে সিম্বলটাকে, এটা হলো একটা গ্রিক লেটার, সরি, এই সিম্বলটাকে কি বলা হয়, দিস ইজ কল্ড রো। তো এটা এরকম রো নাম বলতে পারো, এটা একটা, এটা পি এর মতো, জাস্ট পি এর মাথাটা কি, পি এর মাথাটা এরকম বাঁকায় দাও, বুঝছো, তো এটাকে বলা হয় কি রো। অলরাইট, তো এটা হলো আমাদের ডেনসিটির সিম্বলের নাম। প্রত্যেকটা এরকম আমাদের ম্যাক্সিমাম জিনিস এরকম গ্রিক লেটার থেকে নেওয়া, তো তাহলে এটাও একটা গ্রিক লেটার, যেটা কি, হ্যাঁ, ডেনসিটি আর প্রেসারের কানেকশন আছে। ডেনসিটি কোন একটা অবজেক্টের যত বেশি হয়, সে কোন একটা সার্টেন এরিয়াতে প্রেসার বেশি এক্সার্ট করবে এরকম। আর ওই লিকুইডের জন্য লিকুইডের প্রেসারের ফর্মুলা আছে না আমাদের, এইটা। তো তাহলে এখানে থেকেও দেখা যায় যে ডেনসিটি যত বেশি প্রেসার তত বেশি, নাকি সুভা? তো এগুলো জিনিস আমরা আসবো। তো ফার্স্ট অফ অল ডেনসিটির আমরা ফর্মুলা দেখলাম, ইউনিট দেখলাম, ইউনিট কনভার্সন দেখলাম। নাও যে ডেনসিটি অফ আ রেগুলার শেপড অবজেক্ট, এটা আমরা ইজিলি বের করতে পারি। একটা রেগুলার শেপ বলতে কেমন, তোমরা ম্যাথস বি তে, পিওর ম্যাথসে মেনসুরেশন করছো না? Yes. না ভাইয়া। এখনো মেনসুরেশন পুরো করা করে হয় দেন। নাই। ওকে, তো তাহলে কয়েকজন করছো কয়েকজন করো নাই, সমস্যা নাই। তো এখন তোমরা একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা জানো নাকি? Yes ভাইয়া। ইয়েস ভাইয়া। রেগুলার শেপস। তো এখন একটা স্ফিয়ার, দেন একটা কিউব, একটা কিউবয়েড, সিলিন্ডার, একটা প্রিজম, ঠিক আছে।
তো এরকম প্রত্যেকটারই আমাদের কি জানতে হয়, ভলিউমের ফর্মুলা জানতে হয় নাকি? ভাই কোন হ্যাঁ, কোন কোন আছে, পিরামিড আছে, এরকম অনেক অনেক অবজেক্ট আছে আমাদের। ধরো 1 মিনিট, কল আসছে, wait করো। ওকে, সো তাহলে আমরা যে জিনিসগুলো বলতেছিলাম, এরকম কোন, পিরামিড, অনেক অনেক অবজেক্ট আছে, ও এতগুলো আমাদের দরকার নেই। আমরা জাস্ট ফর নাও এই কয়টা জিজ্ঞাসা করে যে তোমাদের কার কোনটা মনে আছে। সো ফার্স্ট অফ অল, এটাকে বলবা নাদিয়া। নাদিয়া বলো তো, একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? মনে আছে নাদিয়া? একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? মনে নেই ভাইয়া। আরো মনে আছে? ভাইয়া 2 পাই আর না? না, 4/3 4 pi by r cube. 3 pi r 4 cube. by 3 pi r cube. 4/3 পাই আর কিউব। ভেরি গুড। এরপরে একটা কিউবের জন্য ভলিউমের ফর্মুলা কি? লেন্থ কিউব। Length. যেটা তো তিনটা সাইডই আমাদের সেম, তাই না? তো তিনটাই আমাদের এল, তো তাহলে এল কিউব। হোয়াট এভার কিউব হয়, L into B into H. লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট। সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা Pi r square h. পাই আর স্কয়ার এইচ। এর ট্রায়াঙ্গুলার প্রিজমের ফর্মুলা Area of cross section into length. সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। ভেরি গুড। এখন তোমাদেরকে এটা আগের বছর বলছিলাম, এখানে আমাদের খেয়াল করো সবাই, যে আমাদের এই যে একটা সিলিন্ডার আছে, এই কিউব গুলো আছে, এইগুলার ভলিউমের ফর্মুলা গুলো কিন্তু আমাদের একটা ইজি ওয়েতে বের করা যায়। কিভাবে দেখো তো, আমরা যে ট্রায়াঙ্গুলার প্রিজমের জন্য যে ফর্মুলাটা বললা, কি বললা, যে ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই দা লেন্থ, রাইট? এখানে মধ্যে কিন্তু সিলিন্ডারের জন্য কিন্তু আমরা সেম কাজটাই করছি, বুঝছো? সিলিন্ডারের জন্য দেখো তো, ক্রস সেকশনাল এরিয়াটা দেখতে কি শেপের? সার্কুলার শেপের নাকি? পারিছি? হ্যাঁ। Yes, ভাই। তো তাহলে এখানে সার্কুলার শেপের আরেকটা সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কয়ার, রাইট? তো তাহলে দিস ইজ দ্য রেডিয়াস এন্ড দিস ইজ দ্য হাইট। তো এখন ক্রস সেকশনাল এরিয়ার সাথে আমরা কি মাল্টিপ্লাই করছি? হাইটটা মাল্টিপ্লাই করছি না, বা লেন্থটা মাল্টিপ্লাই করছি না? তো তাহলে এখানের মধ্যেও কি, সিলিন্ডারের জন্য কিন্তু আমরা ওই প্রিজমের মতো সেম ফর্মুলা ইউজ করছি, যে ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই দা লেন্থ। এরকম সেম ওয়েতে আমাদের কিউবয়েডের জন্য দেখো, যে এটাকে যদি তুমি লেন্থ বলো, এটাকে যদি তুমি ব্রেডথ বলো, আর এটাকে যদি তুমি হাইট বলো, তুমি যে কোনো একটা ক্রস সেকশনাল এরিয়া নাও না কেন, ওই ক্রস সেকশনাল এরিয়াটা যে লেন্থ দিয়ে সেপারেটেড, তো তাহলে ইভেন্চুয়ালি কি হবে, তোমার লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট, এরকম টাইপের একটা ফর্মুলা আসে। বুঝতে পারছো? তো এরকম আলাদা করে দেখার দরকার নাই, জাস্ট তোমাদেরকে বলে রাখলাম যে যে কোনো এরকম প্রিজমিক শেপের অবজেক্ট হইলে পরে তখন কি হবে, তার ভলিউমের ফর্মুলা, যে কোনো প্রিজমের জন্য ভলিউমের ফর্মুলা হবে the cross sectional area of the object multiplied by the length.
অর হাইট যেটাই বলো, বুঝতে পারছো? সো ফার্স্ট Yes, অফ ভাইয়া। অল এই জিনিসটা গেল আমাদের রেগুলার শেপের ভলিউমের ফর্মুলা গুলো দিয়ে। এটা কেন বললাম এতক্ষণ ধরে ভাইয়া। ভলিউমের, বলো। ক্রস সেকশনাল এরিয়া কি দেয়া থাকবে নাকি বের এটা করতে হবে? বের করতে হইতে পারে, দেওয়া থাকতে পারে, এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর। তা এখন এখানের মধ্যে কাজটা কি দেখো সবাই, যে তোমার এই ভলিউমের ফর্মুলা গুলা কেন ইম্পর্টেন্ট, বিকজ এই লেন্থ বা এই যে রেডিয়াস এইসব জিনিসগুলা কি করা যায়, মেজার করা যায় না বলতো? যে তোমাকে একটা সিলিন্ডার দিলাম, দেন বললাম যে এই সিলিন্ডারের ডেনসিটি কত এটা বের করো। তো তোমার ডেনসিটি বের করার জন্য কি কি লাগবে? প্রথমেই তুমি চিন্তা করবা তোমাকে কি বের করতে বলা হয়েছে, ইসি ডেনসিটি বের করতে বলা হয়েছে। তো এখন ডেনসিটির সাথে কে কে রিলেটেড, যে ডেনসিটির ফর্মুলাতে কে কে আছে? Meter আর ভলিউম। ম্যাস আর ভলিউম, ও হ্যাঁ, ম্যাস ম্যাস। ঠিক আছে? তো এখন তুমি কোনো একটা কিছু, যে কোনো অবজেক্টের ম্যাস কিভাবে বের করতে পারবা? ম্যাস ব্যালেন্সে বসাই দিলেই তো তার ম্যাসটা চলে আসে নাকি? Yes, ভাইয়া। তো তাহলে ম্যাস বের করা কোনো কাহিনী না, ম্যাস বের করা একদম ইজি। কি করব, যে অবজেক্টের ভলিউম বের করতে বলছে তার ম্যাস বের করার জন্য অবজেক্টটাকে ম্যাস ব্যালেন্সের উপরে প্লেস করব, তো তখন ওখানে থেকে ম্যাস পেয়ে যাব, এটা ভালো কথা। কিন্তু ভলিউম বের করব কিভাবে? তো তোমাকে যদি একটা সিলিন্ডার দেওয়া হয়, তো তাহলে তোমার কি হাইটটা বের করা লাগবে এন্ড রেডিয়াসটা বের করা লাগবে। এই দুইটা বের করতে পারলে তুমি কি করতে পারবা, রেডিয়াস কি বলে ভলিউমের ফর্মুলা ইউজ করে ভলিউম বের করে ফেলতে পারবা না ডিরেক্টলি? জি ভাইয়া। তো তাহলে এরকম রেগুলার শেপ যদি অবজেক্টের থাকে, তো তখন কি করা যায়, তার ভলিউমটা অনেক ইজিলি বের করে ফেলা যায়। কিন্তু তোমার যদি অবজেক্টটা হয় ইরেগুলার শেপের, হ্যাঁ, তোমার অবজেক্টটা যদি ইরেগুলার শেপের হয়, তো তখন তার ভলিউমটা কি করা যাবে না, এরকম ডিরেক্টলি কোনো ফর্মুলা দিয়ে বের করা যাবে না, বুঝছো? যে এখানের মধ্যে কাজটা কি, যে রেগুলার শেপ হইলে পরে তার জন্য কি আছে, একটা স্পেসিফিক ভলিউমের ফর্মুলা আছে, বিকজ তার শেপটা কি সুন্দর একটা শেপের। কিন্তু অবজেক্টটা যদি কি হয়, অবজেক্টটা যদি ইরেগুলার শেপের অবজেক্ট হয়, তো তখন কি তার ভলিউমটা বের করা এত ইজি না, যে ডিরেক্টলি ওরকম ফর্মুলা দিয়ে বের করা যাবে না। একটা ইরেগুলার শেপ অবজেক্টের ভলিউম বের করার জন্য আমরা কেমন প্রসিডিওর ফলো করছিলাম মনে আছে মেডিটা, লাস্ট ইয়ার? Yes, ভাইয়া। এখানের জন্য আমাদের কি ছিল, একটা ডিসপ্লেসমেন্ট ক্যান, রাইট? ডায়াগ্রাম পার্টটা শেষ করে নেই তারপরে। ওকে, সো এখন একটু ডায়াগ্রামটা লেভেল করে ফেলি। তো কি জিনিস এটা, ফার্স্ট অফ অল এরকম কোনিক্যাল শেপের যে অবজেক্টটা, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট ক্যান। এটা হলো আমাদের মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডারের গায়ের মধ্যে এরকম দাগ কাটা থাকে, যেটা থেকে আমরা কি করতে পারি, ভলিউমের রিডিং নিতে পারি, ঠিক আছে?
এখানে হলো displaced water, এটা হলো স্ট্রিম, এটা হলো আমাদের ইরেগুলার শেপ অবজেক্ট। যেটার ভলিউম আমরা বের করতে চাই আর কি। তো এখন এখানের মধ্যে দেখো আচ্ছা আর একটা জিনিস, পানি আছে, সরি তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা। ফার্স্ট অফ অল তোমার এই যে কোনিক্যাল শেপের যেই ক্যানটা, যেটার নাম কি ইফতি, এই কোনিক্যাল শেপের ক্যানটার নাম হলো ডিসপ্লেসমেন্ট ক্যান। ওকে, তো এখন এই ডিসপ্লেসমেন্ট ক্যানটা পানি দিয়ে ভরা আছে কতটুক পর্যন্ত দেখো, এই যে এখানে একটা কি একটা ন্যারো একটা চ্যানেল আছে না পানিটা বের হওয়ার, চিকন করে যে একটা চ্যানেল বানায় দিয়েছে যেটা দিয়ে কি করবে পানিটা ড্রেন আউট হয়ে ওই মেজারিং সিলিন্ডারে পড়বে। তো ওইটার আগ পর্যন্ত কি করা ছিল, পানি দিয়ে পুরাটা ফিল আপ করা ছিল, কে ডিসপ্লেসমেন্ট ক্যানটা ফিল আপ করা ছিল, বুঝতে পারছো? এখন ডিসপ্লেসমেন্ট ক্যানটা ফার্স্টে, হ্যাঁ ওয়্যারের ভলিউমটাও আমাদের আসলে কনসিডারেশনে নিতে গেলে কমপ্লিকেশন বেড়ে যাবে, তো এর জন্য ওই জিনিসটা আমরা নেই না। কিন্তু এমনিতে আইডিয়ালি বেশি অ্যাকিউরেট নিতে চাইলে ওইটাও নেওয়া উচিত, কিন্তু ওইটা বলতে গেলে নেগলিজিবল অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেস করে, তো ওইটার জন্য আমরা এত বেশি মাথা ঘামাই না, বুঝছো শোভা? ওকে, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো ইফতি, যে তোমার এই পুরা ক্যানটা কি দিয়ে ভরা, পানি দিয়ে ভরা কতটুকু পর্যন্ত, এই যে এই রিম পর্যন্ত, ঠিক আছে? এই রিমটা পর্যন্ত, সরি এই রিম পর্যন্ত কি দিয়ে ভরা, পানি দিয়ে ফিল আপ করা। এখন তুমি কি কখনো এরকম দেখছো যে কোন একটা বালতি পানি দিয়ে পুরাটা ভরা আছে, তো এখন তুমি বালতির মধ্যে যদি মগ ঢুকাও বা তুমি যদি হাত দাও, তো তখন কি হয়, বালতি থেকে পানি পানিটা উপরে উপরে উঠে চলে বের হয়ে যায় না? তো এটি এই জিনিসটা কেন হয়, যে বালতি যখন নাকি নিজে পুরাটা অলরেডি ফিল আপ করা আছে, তুমি যখন নাকি কি করো ওখানে কোন একটা অবজেক্ট নিয়ে যাও, তো তখন কি করতেছে ওই অবজেক্টের যতটুকু ভলিউম, ওই ভলিউম সমান ওয়াটার কি করবে, ডিসপ্লেস করে দিবে না বা সরাই দিবে না জায়গা থেকে নাকি? হ্যাঁ তো তাহলে Yes, এখানের ভাইয়া। মধ্যে আমরা সেম কাজটা করতেছি। কি কাজটা করতেছি দেখো, ওই যে আমরা ওই রিম পর্যন্ত পানি দিয়ে ফিল আপ করে রাখছিলাম, নাও যখন নাকি কি করলাম ওই ইরেগুলার শেপ অবজেক্টটাকে, তাকে তো ডিরেক্টলি হাত দিয়ে দেওয়া যাবে না, হাত দিয়ে দিতে গেলে তো হাতের ভলিউমটা আরো বেশি, তো তখন সমস্যা। তো কি করছে, একটা এরকম স্ট্রিং দিয়ে অ্যাটাচ করে ওই ইরেগুলার শেপ অবজেক্টটাকে পানির মধ্যে ঢুকাই দিছি। তখন কি হবে, ইরেগুলার শেপ অবজেক্টের যতটুকু ভলিউম, ওই ভলিউম সমান পানি বের হয়ে আসবে না ডিসপ্লেসমেন্ট ক্যান হ্যাঁ দিয়ে? তো ওই পানিটা যে বের হয়ে আসতেছে, ওই পানিটা কি করতেছি আমরা একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে কালেক্ট করতেছি। তো কত ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হইলো, এই ভলিউমটা এখন আমরা কি করতে পারবো, ডিসপ্লেসমেন্ট ক্যান থেকে বের করতে পারবো না নাকি? হ্যাঁ তো তাহলে এই ভলিউম অফ ওয়াটারটা আমরা ডিসপ্লেসমেন্ট ক্যানের থেকে ভ্যালুটা পাবো, বলে মেজারিং সিলিন্ডার থেকে ভ্যালুটা পাবো। এখন এইখানের জন্য আমাদের একটা কাজ আছে। কেমন টাইপের কাজ, যে মেজারিং সিলিন্ডারটা যদি এখন ড্র করি, তো ভলিউম পর্যন্ত আমরা বললাম, এখন এখানের মধ্যে দেখো এখানে আমাদের কাজটা কেমন, এই যে সাইডে তো আমাদের মেজারিং সিলিন্ডারে যেরকম রিডিং লেখা থাকে এগুলি আছে। এখন যখন নাকি এরকম কোন একটা সিলিন্ডার এরকম ওয়াটার থাকে, তো তখন কি হয়, সে এরকম একটা মিনিস্কাস ফর্ম করে নাকি? কেমিস্ট্রিতে এই টার্মটা শুনছো না, মিনিস্কাস? এটা কি, Yes, ভাইয়া। পানিটা এরকম একটু কি থাকে, ওয়াল গুলাতে পানিগুলো এরকম উপরে থাকে, মিড পয়েন্টে পানিটা একটু এরকম নিচে হয়ে থাকে। তো তাহলে এই যে এটা, তো এটাকে কি বলি আমরা, লোয়ার মিনিস্কাস। তো আমাদের কি করা লাগে, ইন অর্ডার টু টেক দ্য রিডিং কারেক্টলি,
লোয়ার মিনিসকাসে আই লেভেলে রিডিং নিতে হয়, রাইট? সো উই হ্যাভ টু টেক রিডিংস এট আই লেভেল। লিকুইডের ভলিউম বের করার জন্য ফর্মুলা, এই যে এই ফর্মুলা ইউজ করে তো তোমার মেজারিং সিলিন্ডার বানানো হয়েছে, বুঝছো সুভা? যে তোমার মেজারিং সিলিন্ডারের কি আছে, নিজের একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, আর এখানের মধ্যে হাইট কতটুকু, হাইটটা বরাবর কি করা হয়েছে, ভলিউমের রিডিং গুলা টানা হয়েছে, বুঝতে পারছো? যে একটা সিলিন্ডারের ভলিউম ফর্মুলা যেরকম, ওইরকম মেজারিং সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা ওইভাবে করে করেই মেজারিং সিলিন্ডারের দাগগুলি টানা হয়েছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লোয়ার মিনিসকাসে আই লেভেল দিয়ে রিডিং নিব, তাহলে যেন কি না হয়, হ্যাঁ ডিসপ্লেস ভলিউম অফ ওয়াটারটার ভলিউমই হলো তোমার ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউমের সমান, বুঝছো আজমাইন? তো এর জন্য এই কাজটা করছি যে ইরেগুলার শেপড অবজেক্টটাকে পুরোটা পানির ভিতরে দিয়ে দিলে পরে কি হইলো, ইরেগুলার শেপড অবজেক্টের নিচে যতটুকু ভলিউম তত ভলিউম অফ ওয়াটার বের হয়ে আসছে। তো ওই ভলিউম অফ ওয়াটারের ভলিউমটা বের করলে কি পেয়ে গেলাম, ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউমের ভ্যালুটা পেয়ে গেলাম, বুঝতে পারছো আজমাইন? Yes, ma'am. ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি করতেছে খেয়াল করো, যে মেজারিং সিলিন্ডারের মধ্যে পানিটা নিয়ে এখন মেজারিং সিলিন্ডারটাকে কি করতে হবে, মেজারিং সিলিন্ডারটাকে এরকম একটা ফ্ল্যাট একটা সারফেসের উপরে রাখা লাগবে। এরকম ফ্ল্যাট একটা সারফেসের উপরে মেজারিং সিলিন্ডারটা রাখলাম, তাহলে যেন বাঁকায় না থাকে। এন্ড দেন লোয়ার মিনিসকাসে আই লেভেল থেকে কি করা লাগবে, রিডিং নেওয়া লাগবে, তাহলে যেন কি না হয়, একটা সার্টেন এরর আমরা অ্যাভয়েড করতে চাই। কি এরর ওটা? প্যারাল্যাক্স বলা এরর। হয় প্যারাল্যাক্স এরর। Parallax ঠিক error. আছে, এক্স্যাক্টলি। তো তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্যারাল্যাক্স এরর। তো লোয়ার মিনিসকাসে আই লেভেল থেকে রিডিং নিব সো দ্যাট কেমন টাইপের এরর না হয়, প্যারাল্যাক্স এরর না হয়। তাহলে টেক রিডিং অফ ভলিউম from the measuring cylinder at the sorry, high level। তো তাহলে যেন কি করা হয়, প্যারাল্যাক্স এরর। অলরাইট, তো এখন এখানে থেকে কি পেয়ে গেলাম, ভলিউমের ভ্যালুটা পেয়ে গেলাম নাকি ফারিসি? যে আমরা তো রেগুলার শেপড অবজেক্টের জন্য বলছিলাম যে রেগুলার শেপড অবজেক্টের ভলিউম ইজিলি বের করা যায় বিকজ তার জন্য ফর্মুলা আছে। ইরেগুলার শেপড অবজেক্টের জন্য তো আমাদের কোনো ফর্মুলা নাই। তো তাহলে তার জন্য ভলিউমটা বের করব আমরা এই প্রসেসে। কি প্রসেস এটাকে বলা হয়, ডিসপ্লেসমেন্ট ক্যান মেথড। অলরাইট, তো তাহলে এই ডিসপ্লেসমেন্ট ক্যান মেথড দিয়ে কি করতেছি, ভলিউম অফ দা ইরেগুলার শেপড অবজেক্ট বের করতেছি। তো এখন ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউম পেয়ে গেছি, ম্যাস বের করার জন্য কি করব, ইফতি ম্যাস ব্যালেন্সের উপরে বসাই দিব নাকি? তো তাহলে ম্যাস ব্যালেন্সের উপরে বসাইলে পরে ম্যাসের ভ্যালু পাইলাম, আর কি জিনিস, তোমার ভলিউমের ভ্যালু বের করার জন্য এই ডিসপ্লেসমেন্ট ক্যান মেথডটা ইউজ করতেছি। নাও তোমার ডেনসিটির ফর্মুলা ইউজ করলে পরে ডেনসিটির ভ্যালু পেয়ে যাব নাকি? বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ। তো তাহলে এইটা হলো আমাদের the method or the experiment to determine volume of irregular, কি বলে, density of irregular shaped object। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? हाँ भैया। ওকে, তো আমরা এই জিনিসটা ফার্স্টে স্টুডেন্ট বুক থেকে একটু দেখে নিই, 1 মিনিট। আচ্ছা।
তো তাহলে এই যে আমাদের ডেনসিটি এন্ড প্রেসার। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটা কি? ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম অর রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এটা আমরা করলাম। ইনভেস্টিগেট ডেনসিটি ইউজিং ডিরেক্ট মেজারমেন্টস অফ মাস এন্ড ভলিউম। সো তাহলে এই জিনিসটা ডেনসিটি ফর্মুলা, দেন ডেনসিটি, ওই যে ডিসপ্লেসমেন্ট ক্যান মেথডটা পড়ছি। আর রেগুলার শেপের জন্য তো আমরা অলরেডি জানি কিভাবে বের করা লাগবে। এরপরে ওই যে প্যারালাক্স এরর অ্যাভয়েড করার জন্য কি করতে হয় এইসব ব্যাপারগুলো দেখলাম। অলরাইট, তো তাহলে এই জিনিসগুলো ছিল আমাদের ফার্স্ট অফ অল ডেনসিটি রিলেটেড ডিসকাশন। এই জিনিসটা তোমরা স্টুডেন্ট বুক থেকে রিডিং করলে পরে বুঝার কথা। তো এখন আমরা শুরু করব প্রেসার রিলেটেড কথাবার্তা, বাট এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে শুরু করতেছি। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আজান দিয়ে দিয়েছে কিন্তু মাগরিবের। ওকে, সো তাহলে দাঁড়াও 1 মিনিট। তো তাহলে একটা কাজ করো, তোমরা সবাই 6:50 তে ক্লাস জয়েন করো। আমরা 6:50 থেকে 7 পর্যন্ত আর একটু প্রেসার রিলেটেড ডিসকাশন করে রাখবো। আর একটা কাজ করে তারা আর একটা ভালো কাজ করা যায়। ফার্স্টে তোমাদেরকে এখন একটা ভিডিও দিয়ে রাখি, ওই ভিডিওটা দেখে রাখলে পরে তাহলে আরো এই টাইমটা আমাদের কভার হয়ে যাবে। 1 মিনিট। Hello, sir. ওকে, সো তোমাদের গ্রুপে আমি 2টা লেকচার ভিডিও দিয়ে দিছি। ফার্স্ট লেকচারটা বলতে গেলে আজকের ক্লাসে আমরা যতটুকু কভার করছি ওই জিনিসটা। সেকেন্ড লেকচারটার মধ্যে আমাদের প্রেসার রিলেটেড ডিসকাশন শুরু হয়েছে। তো ওই জিনিসটা সবাই একটু দেখে রাখো, ওইটা নিয়ে আমরা সামনের ক্লাসে ডিসকাস করব। ওকে, দুটোই দেখবো। হ্যাঁ বুঝি নাই। দুইটাই দেখবো না সেকেন্ডটা হ্যাঁ, দেখবো? সেকেন্ডটা মেইনলি দেখবা। ফার্স্টটা দেখে তাহলে ওই যে আমাদের এক্সপেরিমেন্টটা ডিটেল এক্সপ্লেনেশন লিখা আছে সুন্দর মতো। তো তাহলে ওইটা দেখলে পরেও তোমাদের নোটস নিতে ভালো ইজি হবে আর কি। বুঝতে পারছো? ওকে ওকে ভাইয়া। ঠিক আছে, তো নামাজের টাইম হয়ে গেছে, আমরা এখন যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।